বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। সবাই আমার সাথেই থাকুন। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আগেই তেল দিয়ে দিচ্ছি, এই যে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। একটা সবজি রেসিপি, এই জন্য একটু তেল কম দিলাম। বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, যাতে রান্নাঘরে না ছিটে। আপনারা এই টিপসটা অবশ্যই ব্যবহার করবেন। আর একটু তেল দিয়ে দিচ্ছি, প্রায় 3 চামচের মতো তেল দিয়ে দিলাম। সবজিতে একটু হালকা তেল না হলে ভালো লাগে না। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। একদম খুব তাড়াতাড়ি রান্না করে ফেলবো, দেখবেন কিন্তু খুবই টেস্টি হবে রান্নাটা। এই যে সবাই আমার সাথেই থাকুন। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, তারপর আবার চলে আসছি, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। আমি যেহেতু এটা সবজি রান্না করব, বেশি করে পেঁয়াজ আর রসুন ভাজবো না, হালকা দিয়ে আমি ভেজে ফেলবো, হালকা হালকা। এখন দিয়ে দিচ্ছি আমি এই যে হলুদ 1 চামচ, ঝাল 1 চামচ, বেশি দেব না, যেহেতু এটা সবজিতে একটু মশলাপাতি কম দেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। কেউ কালি জিরা দেন, কালি জিরা দিতে পারেন, যার যেটা ইচ্ছা সে সেটা দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এই যে দেখেন, এই যে আমি বেশি কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়ে লো হিটে দিয়ে দিচ্ছি। চুলা অবশ্যই লো হিটে চুলাটা দিয়ে দেবেন। এই যে চিংড়ি মাছ আমি বেশি দিইনি, যেহেতু 4টা দিয়েছি, অনেক বড় বড় চিংড়ি মাছগুলো, ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে আমড়াটা দিলে একটু টকটক লাগবে, বাচ্চারাও খেতে পারবেন এবং মুখে অন্যরকম একটা স্বাদ লাগবে, অবশ্যই স্বাদ লাগবে। সবাই আমার এই রেসিপিটা ফলো করবেন, সাথেই থাকুন। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটার মধ্যে পানি নেই, মাছের মধ্যে যে পানিটুকুনা ছিল সেটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নিয়েছি। এই যে দেখেন সুন্দর করে আমি পানি দিয়ে দিচ্ছি। আমার চারিপাশে বিড়ালের শব্দ, যেহেতু ওরা আমার বাসায় থাকে তো এই জন্য ম্যাও করছে। কালারটা কি সুন্দর এসেছে দেখেন। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে মিষ্টি কুমড়ো। এরকমভাবে কেউ রান্না করেছেন? যদি রান্না না করে থাকেন তা অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করবেন, দেখবেন অনেক টেস্টি লাগে। এখন আমি নিয়ে নিচ্ছি, তারপর আবার পরে আসছি। দেখাতে ইচ্ছা করে অনেক কিছু, কিন্তু ভিডিও বড় হয়ে যায়। তোমরা এই যে দেখেন কি সুন্দর একটা কালার এসছে। এই যে অনেকে চিংড়ি মাছ ছাড়াও, যারা ভেজিটেরিয়ান আছেন তারা চিংড়ি মাছ ছাড়াও কিন্তু রান্না করতে পারেন এরকম করে, অনেক মজা লাগবে। এই স্টাইলে রান্না করলে অবশ্যই আমার স্টাইলটা ফলো করবেন। এই পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলা কিন্তু আসলে সবজিতে দিলে সবজির স্বাদ নষ্ট হয়ে যায়। ঘ্রাণটা, পেঁয়াজের গন্ধটা কিন্তু অনেক তীব্র। কাটা পেঁয়াজ দিয়ে রান্না করবেন, কাটা রসুন দিয়ে রান্না করবেন। এটা আমার থিওরি, যার যার ইচ্ছা অবশ্য। আমি এরকমভাবে রান্না করি সেটা বলছি, আপনাদের জোর করছি না। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, এই যে 1 কাপ পানি দিয়ে দেবো, যেহেতু এটা সবজি তো সেদ্ধ হয়ে যাবে। আর আধা কাপ পানি দিয়ে দেবো। এই যে হয়ে গেল, এখন ঢেকে দেবো। বন্ধুরা এই যে আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে দেখেন একেবারে নরম হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। কি সুন্দর একটা কালার এসছে, অনেক নাইস একটা কালার এসছে, একদম হলুদ সুন্দর একটা কালার এসছে। ক্যামেরার জন্য না, আসলে বাস্তবেও কিন্তু কালারটা খুব সুন্দর আসছে। চলে আসছি রান্নার কাছে। এখন দিয়ে দিচ্ছি এই যে ভাজা জিরা গুঁড়ো, অবশ্যই ভাজা জিরা গুঁড়ো দেবেন, নাহলে কিন্তু মজা লাগবে না। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলু আমড়ার একটা ঝোল। এটা শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। আর এই গরমে অবশ্যই একটু টক জাতীয় জিনিস খাবেন, ঝোল খাবেন। ভাজা পোড়া ভুনা এই খাবারগুলো অবশ্যই বাদ দেবেন, পরিত্যাগ করবেন শরীরের জন্য। শরীর ভালো থাকলে সব ভালো হয়, স্বাস্থ্যই সকল সুখের মূল। সবাই ভালো থাকবেন, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পরিবারে চলে আসবেন। কমেন্ট করবেন, আপনার কমেন্ট লিখে যাবেন, আমি আপনার কমেন্ট ধরে অবশ্যই আপনার পরিবারে চলে যাব এবং আমিও আপনার পরিবারকে সাপোর্ট করে আসবো। সবার প্রতি রইল অনেক অনেক দোয়া। আল্লাহ হাফিজ।